নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। দেখে নি এবার তোমাদের নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে এই আগামী মাসটা বা এই মাসটা কি ঘটতে পারে। যারা নো কন্ট্যাক্টে রয়েছে তাদের জীবনে এই মাসে কি ঘটতে পারে। কালেকটিভ রিডিং করছি এই মাসে নো কন্ট্যাক্ট রিলেশনশিপে, যারা নো কন্ট্যাক্টের মধ্যে আছে রিলেশনশিপে কি ঘটতে পারে, অতীতে কি কারণে নো কন্ট্যাক্টে গেছো সেটা দেখো, আর আগামী দিনে কি ঘটতে পারে সেটা দেখবে, আর তোমার কি করা উচিত সেটা দেখবে। গাইডেন্স এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও অতীতে কি কারণে নো কন্ট্যাক্টে গেছে, আমার কালেকটিভ বন্ধুদের কি কারণে নো কন্ট্যাক্ট হয়েছে। এবার দেখবো যে আগামী দিনে কি এনার্জি আছে, যারা নো কন্ট্যাক্টে আছে আগামী দিনে কি এনার্জি আছে, আগামী দিনে কি এনার্জি আছে। এতগুলো নিতে পারছি না, এটা থাক। আগামী দিনে কি এনার্জি আছে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, আগামী দিনে কি ভবিষ্যতে কি এনার্জি আছে। আচ্ছা, এবার দেব গাইডেন্স। দেখে নি এবার গাইডেন্স কি আছে তোমার জন্য, গাইডেন্স কি। দেখে নি এবার কি কারণে তোমার আর তোমার পার্টনারের মধ্যে নো কন্ট্যাক্ট হয়েছিল। আচ্ছা, ও মাই গড। আচ্ছা, কার্মিক পার্টনার, খুব সম্ভবত তোমার পার্টনারের সঙ্গে কিছু অতীত জন্মের কর্ম জড়িত আছে। মেক দ্য এফর্ট, তোমরা একে অপরের জন্য এফর্টও নিয়েছিলে যে হ্যাঁ এই সম্পর্কটাকে আমাদের বাঁচাতে হবে, কিন্তু একজন এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ডিভাইন টাইমিং, সময়টা সঠিক ছিল না, সেই কারণে লিভ ইন ইউর প্যাশন, একজন খালি নিজের আনন্দটা খোঁজার জন্যে একজনকে ছেড়ে যাওয়ার চেষ্টা করেছিল। ব্যালেন্স থাকছিল না তোমাদের মধ্যে। আরেকটা কথা যেটা দেখতে পাচ্ছি, হয় তোমরা বিবাহিত যদি হয়ে থাকো তাহলে হয় প্রেগনেন্সি না আসার কারণে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট হয়েছিল, বা খুব সম্ভবত যদি তোমরা অবিবাহিত হয়ে থাকো তাহলে প্রেগনেন্সি এসে গেছিল, মানে পারছিলে না, মানে এই সম্পর্কটার একটা নাম দিতে পারেনি, সেই কারণে সরে গেছিল। এটা হতে পারে, দুটো পরিস্থিতি হতে পারে কালেকটিভের মধ্যে। যে একটা হতে পারে যে প্রেগনেন্সি হঠাৎ করে এসে গেছে, সেই কারণে মানে আনওয়ান্টেড প্রেগনেন্সি যেটাকে বলে, যে না চাইতেই প্রেগনেন্সি এসে যাওয়া, সেই কারণে হয়তো তোমাকে ছেড়ে চলে গেছো। বা হতে পারে যে প্রেগনেন্সি আসছিল না, বিবাহিত তোমরা, সেই কারণে ছেড়ে গেছে। ওকে, হয়তো যোগাযোগ করছে না বা একই ঘরে থেকে কথা বলছে না, একটা দূরত্ব এসে গেছে, মনের কথা বলছে না, এরকম হতে পারে। বা সেই মানুষটি তোমার জন্য স্টেপ নেয়নি, সেই কারণে তুমি দূরত্ব সৃষ্টি করেছো, নো কন্ট্যাক্টে চলে গেছো, বা সে নো কন্ট্যাক্টে চলে গেছে, এরকম কিছু একটা ঘটনার জন্য নো কন্ট্যাক্ট তোমাদের হয়েছে। এবার আগামী দিনে কি ঘটছে। ও বাবা, আগামী দিনে যেটা হচ্ছে, প্যাশন তোমাদের মধ্যে যে মানে আকর্ষণটা আছে, সেইটা কিন্তু একে অপরকে বলতেও পারছো না, এক্সপ্রেস করতে পারছো না, কিন্তু একে অপরকে কাছে টানার চেষ্টা করছো, ম্যানিফেস্ট করছো, ম্যানিফেস্টেশন রুলস গুলো করার চেষ্টা করছো, কিন্তু যেহেতু ডিপ্রেশন আছে সেই জন্য ম্যানিফেস্টেশন গুলো কোনো কাজে দিচ্ছে না। ওকে, ম্যানিফেস্টেশন কোনো রকম ভাবে ওয়ার্ক করছে না। হুম, আগামী দিনগুলোতে আর কি ঘটতে পারে, চারটে কার্ড এসেছে, আর কি ঘটতে পারে আগামী দিনে, কি ঘটতে পারে। সেলফ রেসপেক্ট, নিজের সম্মানের জন্য তুমি সরে গেছিলে, সেলফ রেসপেক্টের জন্য তুমি সরে গেছিলে, কি ঘটতে পারে। হ্যাঁ ও বাবা, এক্সপেক্ট আ মিরাকল, ম্যারেজ, আর কি, সাপোর্ট, পে অ্যাটেনশন টু দ্য সাইন, ট্রাস্ট, লাভ, বিলিভ, সাপোর্ট। খুব সম্ভবত আরেকটা কার্ড আসবে, সেটা কি। আচ্ছা, এই এক্সপেক্ট আ মিরাকেল কেন আসছে, কি ঘটতে চলেছে। হুম,
মনে হচ্ছে কিছু এক্সপেক্ট আ মিরাকেল, কি মিরাকেল হবে? মেজর চেঞ্জ কি সেটা? মেজর চেঞ্জ, সেকেন্ড চান্স, এটা আগেও আসছিল। কি মেজর চেঞ্জ, সেকেন্ড এক্সপেক্ট আ মিরাকেল, কি মিরাকেল সেকেন্ড? এটা ফিয়ার অফ কামিং টুগেদার, একে অপরের কাছে আসতে তো চাইছো কিন্তু ভয় পাচ্ছো। ইনটিউশ ইনফ্যাকচুয়েশন, ফরগিভনেস। কাছে আসার ইচ্ছে আছে কিন্তু ভয় পাচ্ছো যে আরেকজনের মানে সেলফ রেসপেক্টকে নষ্ট করবে কিনা, এরকম একটা কিছু আগামী দিনে কি ঘটতে পারে। সোল কন্ট্রাক্ট, দেখো এই সম্পর্ক কত সহজে তোমরা ভাঙতে পারবে না, একে অপরের প্রতি এতটা আকর্ষণ থাকবে তোমাদের, কারণ সোল কন্ট্রাক্ট এখনো শেষ হয়নি তোমাদের মাঝখানে। কি হতে চলেছে, মেজর চেঞ্জ কি আসছে সেটাই দেখো, মেজর চেঞ্জ কি আসছে। ওয়ার্ক অন ইউর কানেকশন, খুব সম্ভবত তোমরা দুজনকে দুজন সরিয়ে দিচ্ছ ঠিকই, কিন্তু এই সম্পর্কের মধ্যে ঘটতে চলেছে, আমি এটা দেখি। মেজর চেঞ্জটা আমি দেখার চেষ্টা করি, টটকাট দেখি মেজর চেঞ্জ কি বড় চেঞ্জ আসবে। হুম, টেন অফ সোর্স, এই সম্পর্কে তো ভেঙে দিয়েছো তোমরা, মানে এখন নো কন্ট্যাক্টে রয়েছে। তো ইন্টারেস্ট এখনো পর্যন্ত ভাঙতে পারো না, ইন্টারেস্ট এখনো পর্যন্ত যায়নি তোমাদের মধ্যে। কুইন অফ ওয়ান্স, মেষ সিংহ ধনু, খুব স্ট্রংলি তোমার প্রতি আকর্ষণ, ইমোশন, আবেগ, ফিজিক্যাল ইন্টিমেসির ইচ্ছে, সবকিছুই রয়েছে। তুমি চাইছো এই সম্পর্কে কমিটমেন্ট, তুমি চাইছো লং টার্ম, মানে অনেকটা সময়, মানে দীর্ঘকালীন বা আজীবন এই সম্পর্ক যাতে বজায় থাকে, কিন্তু সেই মানুষটি সেই দীর্ঘকালীন সময়ের জন্য আসতে, সেই কমিটমেন্ট দেওয়ার যে একটা কনফিডেন্স সেটাই নেই। ও, আগামী দিনগুলোতে যেটা ঘটতে চলেছে সেটা হচ্ছে তোমার সঙ্গে এগিয়ে এসে কথা বলবে, হতে পারে ভ্রমণ করে এসে কথা বলবে, হতে পারে দূর থেকে ভ্রমণ, মানে ট্রাভেল করে এসে কথা বলবে। ও মাই গড, আগামী দিনে যেটা হতে চলেছে সেটা হচ্ছে এস অফ পেন্টিকেল, টেন অফ কাপস, তোমাকে কিন্তু সে বিয়ের প্রস্তাব দেবে, এখানে ম্যারেজ এসছে, আমি সেটাই দেখছিলাম কেন ম্যারেজটা এসছে, বিয়ের প্রস্তাব দেবে এখানে এসছে যখন। আর এখানে টেন অফ কাপস এসছে, লাভার্স এসছে, এইস অফ পেন্টিকলস, অফার তো দেবে, ডেফিনেটলি কোনো একটা অফার দেবে, এইস অফ পেন্টিকলস, লাভার্স কি, ওই দেখো, এই দেখো, আমি আর কি বলবো, ফোর অফ ওয়ান্স, হ্যারোফেন, সানকার, আবার তোমার সেই সন্তান আসবে যে সন্তানের প্রেগনেন্সির কারণে এই সম্পর্ক ভেঙে গেছিল, যে এসছিল বা আসার মানে কোনো একটা বসানো হয়েছে আমার যা মনে হচ্ছে। তো সেই সন্তান কিন্তু আবার আসবে, আর সে আসবে বিয়ের পর, যেই কারণে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট হয়েছে, সেই কারণের জন্যই তোমার সিক্স সেন্স বলছে সেটা। গাইডেন্স কি আসছে এঞ্জেলস, গাইডেন্স কি আসছে জানি না এটা কার রিডিং, ভীষণ ডেপ, ভীষণ পেইনফুল, মানে একটা মেয়ে যার গর্ভের সন্তানকে সরিয়ে দিতে হয়েছে, লেগ আপ, এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আর কি গাইডেন্স, হুম, ট্রাই, বললাম না, সোলমেট আর লয়াল হার্ট, এই মানুষটি তোমার জীবনে আবার করে ফিরে আসবে। নো কন্ট্যাক্ট, এখন এখন কিন্তু অরফেন, এখন কিন্তু তোমাকে ছেড়ে কিন্তু ও অনাথের মতন পরিস্থিতি। টু বি ফেয়ার, ও বুঝতে পারছে যে ও ভুল করেছে, সেই কারণে কিন্তু ও ক্রিয়েট চপ দাও, যা হয়ে গেছে ওটাকে বাদ দিয়ে আবার করে এই সম্পর্ককে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে সে। হুম, এই সম্পর্ক ওর জীবনে আবার করে ফিরে আসবে ডেফিনেটলি।
তো এই হচ্ছে গিয়ে তোমাদের নো কন্ট্যাক্ট রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় ব্যক্তিগত রিডিং নেবে, তোমার সিচুয়েশনটার সঙ্গে মিলছে না, একটা তোমার জন্য ডেফিনেট একদম স্পেসিফিক তোমার জন্য রিডিং চাই, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করো। এখানেই রাখছি, নমস্কার।